একদম ইউনিক রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। তবে এটা সিদ্ধ অবস্থায় রয়েছে। এবার আমি এটাকে পিস পিস করে নেব, সাইজ মতো পিস পিস করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি এগুলো পিস করে নিয়েছি। পিসগুলো একটু বড় সাইজে করেছি, একদম ছোট ছোট সাইজে খুব একটা ভালো লাগে না। 8 পিস করেছি। কতটা সুন্দর লাগছে শুধু বলুন, কতটা সুন্দর। আমি খুব ক্লোজভাবে আপনাদের দেখাই, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। আপনারা পুরো রেসিপিটা ভালো করে দেখুন, আপনাদের ভালো লাগবে। এটা একদম ইউনিক একটা রেসিপি, খুবই ইউনিক আর খুবই সুস্বাদু হয়। কতটা সুন্দর লুকিংটাই কতটা সুন্দর লাগছে দেখুন। আপনারা পুরো রেসিপিটা ভালো করে ওয়াচ করুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। 6টা ডিম রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আজকের রেসিপিটা একদমই ইউনিক হবে, আপনারা দেখুন শুধু। আমি একটা প্লাস্টিকের ক্যারি প্যাকেট নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। 6টা ডিম আমার ভাঙা হয়ে গেছে, আর আমি 6টা ডিম ভেঙে এতে দিয়ে দিয়েছি। এরপরে অল্প একটু লবণ, একটু হলুদ, একটু জিরে পাউডার, আমি এতে একটু লঙ্কা পাউডার আমি দিয়ে এটা ভালো করে নেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এটা ক্যারি প্যাকেটের ভেতরে 6টা ডিম ভেঙে দিয়ে দিয়েছি, আর এর মুখটাকে আমি সিল করে দিয়েছি। এটা আমি আগুন দিয়ে সিল করেছি। আপনারা স্ট্যাপলার দিয়ে কখনো সিল করবেন না, তাহলে একটু ক্যারি প্যাকেটটা ফুটো হয়ে যেতে পারে, সেখান থেকে লিকেজ হতে পারে। এটা রাবার ব্যান্ড আমার কাছে নেই, রাবার ব্যান্ড হলেও হবে। তাছাড়া আপনি এভাবে ভালো করে এটা আগুন দিয়ে ভালো করে সিল করতে পারেন। মশলা আমার রেডি হচ্ছে। 4টে বড় বড় সাইজের পেঁয়াজ ও রসুন আদা পেস্ট দিয়ে ভালো করে একটা মশলাটা আমার রেডি হচ্ছে। বাকি জিরে, ধনে পাউডার, গোটা জিরে এতে দেওয়া রয়েছে। জিরে পাউডার, ধনে পাউডার, হলুদ পাউডার, লঙ্কা পাউডার, এগুলো আমি পরে দিচ্ছি আর একটু ভালো করে এটা ভাজা হওয়ার পর। মশলা আমার প্রায় 80% আমার রেডি হয়ে গেছে। এতে টমেটো, বাকি যে মশলাগুলো আপনাদের বললাম, জিরে পাউডার, ধনে পাউডার, হলুদ পাউডার, লঙ্কা পাউডার, সমস্ত কিছু আমি এতে দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণও এতে দিয়ে দিয়েছি। 70% আমার মশলা রেডি হয়ে গেছে। রেসিপিটা আপনারা দেখতে পাবেন, খুবই ইউনিক রেসিপি। কথা দিচ্ছি পুরো রেসিপিটা দেখুন, খুবই ইউনিক রেসিপি, আপনাদের ভালো লাগবে। মশলা প্রায় আমার রেডি হয়ে গেছে। আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা অনেক বড় বড় কুকিং চ্যানেল দেখেন, তাদের মতো আমি অত সাজিয়ে গুছিয়ে আমি দিতে পারি না, কিন্তু চেষ্টা করি আপনাদের প্রপার গাইড করার, অল্প সময়ের মধ্যে আপনাদের রেসিপিটা ভালো করে দেখানোর, ক্লোজভাবে। লং টাইম ধরে আমি কোনো জিনিসকে আমি দেখাই না, যাতে আপনাদের সময়টা নষ্ট না হয়। পেঁয়াজ কাটছি, রসুন কাটছি, সেটা করতেই 10 মিনিট, সেটা আমার হয় না, সেটা আমার। তা একটাই রিকোয়েস্ট, বড় বড় চ্যানেল তো দেখেন, আমার ছোট চ্যানেল, সেটা সাবস্ক্রাইবার দেখে শুধু চলে যাবেন না, ভিডিওটা প্লিজ একটু দেখবেন, একটু মনোযোগ সহকারে। আজকের যে ডিমের রেসিপিটা আমি আপনাদের সামনে দেব, সেটা কথা দিচ্ছি একদম নতুন, একদম ইউনিক রেসিপি। ডিম, তাই ভিতরের অংশটা এখনো ভালোভাবে জমেনি, তার জন্য আমি গরম ফ্যানে আমি এটাকে বসিয়ে রেখেছি। দিয়ে দিয়েছি তাওয়াতে, তেল গরম হচ্ছে, একটু লবণ আমি দিয়েছি তাওয়াতে। আমি আমি যেগুলো পিস করে রেখেছি ওগুলোকে ভালো করে ফ্রাই করব বলে। আমার গ্রেভি কমপ্লিট হয়ে গেছে, পুরোপুরি রেডি গ্রেভি।
আপনারা দেখুন, খুবই ভালো লাগবে। রেসিপিটা একদম ইউনিক। প্লিজ আপনারা পুরোটা কমপ্লিট দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। ডিমের যে পনিরের শেপে যে আমি যেটা করেছি সেটাকে পিস করার পর আমি ভালো করে ফ্রাই করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন, ভালো করে আমি ফ্রাই করে নেব। একদিকটা ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর অপোজিট সাইডে আমি এটাকে পাল্টিয়ে নিচ্ছি। আমি সমস্ত ডিমের পিসগুলো ভালো করে আমি পাল্টিয়ে নিয়েছি। একদিকটা ভালো করে ফ্রাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি উল্টো অপোজিট দিকে আমি এটাকে পাল্টিয়ে দিয়েছি। এই ডিমের রেসিপিটা পনিরের রেসিপির থেকে অনেক গুণ বেশি ভালো হয়। আপনারা একবার ট্রাই করে দেখবেন। আর এটা ডিমের একই রেসিপির চেয়ে এইভাবে বানালে অনেকটা টেস্টি হয়। একটু সময়টা বেশি লাগে, আর কিছুই নয়। একবার ট্রাই করে দেখুন, ভালো লাগবে নিশ্চয়ই। হয়ে গেছে, এবার আমার এটা গ্রেভিতে দেওয়ার জন্য একদম রেডি। গ্রেভি রেডি। এবার এটা চলে যাবে গ্রেভিতে। গ্রেভিতে এটা দিয়ে দিলাম। এরপরে আমি এটাকে 10 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। রান্না তারপর কমপ্লিট। রেসিপি আমার কমপ্লিট। কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন। আমিষ রান্না, কিন্তু মাছ মাংস নয়, কিন্তু এটা আমিষ। আপনারা দেখুন, ভালো লাগবে। প্লিজ কমপ্লিট ভিডিওটা দেখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।